আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ এবং ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে রাজ্যকে। 16 মে ডোনার মন্ত্রকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের সঙ্গে। শনিবার বামুচিয়ার কালীবাজারে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় চেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলে ডিমের পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটিতে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা, যেখানে দুধের ক্ষেত্রে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 16 এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে, যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরও বেশি কিছু দুধ, মাছ, ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি, তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি এবং আরও যেসব আমাদের সহায়তা দরকার সেই কথাগুলো ওনাদের কাছে রেখেছি। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর ইউনিয়ন মিনিস্টার নিজে এসছেন, উনি নিজেই স্বতঃস্ফূর্ত ভারতে বলছেন যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। কাজে ডোনার মিনিস্ট্রি ছাড়াও ওনার মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করতে পারবো। তো এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব। আমাদের একটা টার্গেট আছে আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুররা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন। আমরা 2018-19 সাল আমরা দুধ, মাংস এবং ডিমের মাথাপিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি। এবং ডিমের মাথাপিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি, পার ক্যাপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি। দুধের যদি পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড পজিশন এখানে আছে। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই দুগ্ধ উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে 3.57 একর জমিতে দেওয়া হয়েছে। এখন থেকে উৎপাদন হবে হোমোজেনাইজড পাস্তুরাইজড দুগ্ধ। এক্ষেত্রে গুণগত মান বজায় রেখে কাজ করতে হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা লিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। আমার সত্যিই ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের, যিনি চেয়ারম্যান আছেন রতনবাবু অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে এই প্ল্যান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক সেগুলো এখানে প্রডিউস হবে। এবং যেখানে যার প্রয়োজন শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে। শুধু তাই নয়, এখানে প্যাকেটের মাধ্যমে পনির, দই, পাস্তুরাইজ লস্যি, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখানে তৈরি হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে। গোমতী প্লান্ট নামে নতুন এই দুগ্ধ ইউনিটটির প্রক্রিয়াকরণ ক্ষমতা দৈনিক 40,000 লিটার। সর্বশেষ বাজেটে গোমতী মিল্ক ইউনিয়নের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বর্তমানে 5,000 কৃষক যুক্ত রয়েছে 178টি দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়নের। প্রায় 27 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুগ্ধ উৎপাদন কেন্দ্রটি হল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ডেয়ারি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।